আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার দোকান। এই দোকান হাতে কি এগুলা সারাদিন খালি দুষ্টুমি দুষ্টুমি ছাড়া কি পারো? হুম, কি পারো? স্টাইল পারো? কি স্টাইল পারো? ওরে বাবা রে, এই হচ্ছে স্টাইল। আল্লাহ, আমার বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। দুপুরবেলা হ্যাঁ না বাবা, আমাদের ধরেন আমাদের কাছে কোনো আম নাই, কারণ মানে কয়েকজনকে দিছি। এরপর এক ছোট ভাই নিছে ওর আম্মুর জন্য। ওর আম্মুর একটা কাঁচা আম খাইতে মনে হচ্ছিল, তো যে গাছের আম পাকতা শুরু করছে সেই গাছের আমি ও নিয়ে নিছে। টাইসন বাচ্চা আজ একটা অন্যায় করছে, একটা ভয়ঙ্কর অন্যায় করছে। আপনাদের বললে আপনাদের কষ্ট লাগবে, জন্য বললাম না। হ্যাঁ, ভয়ঙ্কর অন্যায় করছে। ওর মানে কেডা অনে কই যাস তুই? হ্যাঁ, ডাক্তারের কাছে? ওই তাহলেই খাইয়ে যা তাড়াতাড়ি, নাহলে পর নষ্ট হয়ে যাবো গা। হ্যাঁ নুরজান, এই খালাম্মা একটা দিল না কাঁড়াল, ওটা তো নষ্ট হয়ে যাবো। পাইকে একালে এখন পাইকে নষ্ট হয়ে গেছে কিনা আল্লাহ জানে। এ কই কাঁড়াল লইয়া দিয়ে আও। টুল কই টু বাবা, ময়নার জন্য টুলটা নিয়ে আসতে পারবে একটু? যাও, আস্তে আস্তে আস্তে, বিসমিল্লাহ বলো নাই। গোবর আমরা ছেড়ে দিছি, ওই যে ছাগল একবার খোলামেলা খাইতেছে আর কি কয়েকদিন। আহা, ওটা উল্টায় রাও, ময়লা লাগাই দিলা। এই তো একেবারে নরম হয়ে গেছে, দেখেন এই কেডা মানুষ দিয়ে খেলা আছে। যে নরম হয়েছে সেটা মনে হয় হাত দিয়ে ছিলে যাবা। হাত দিয়েছিলে তুই জীবনে শেষ হাত দিয়ে? যখন কাঁড়ালের ইয়ে মোটা থাকে ছোলা, তখন হাত দিয়ে চলতে পারে না। আল্লাহ জানে। ঠিক আছে, দুই হাত দিয়ে ভাগ করো। এখন দেখা যায় যে আমি যে কাঁঠাল পছন্দ করি বা আমরা, সেই কাঁঠাল আছে কিনা এটার মধ্যে, না অন্য কাঁঠাল। এই তো বিসমিল্লাহ। ঠিক আছে, আমার পছন্দের মতোই, কিন্তু নরম হয়ে গেছে। মানে যেটুকু যেরকম পছন্দ করি তার চেয়ে একটু নরম হয়ে গেছে। মিষ্টি আছে আসলে। ভাই মানে চিনিও ফেল। এটা এটারে বলে আমাদের অঞ্চলে লোদা কাঁঠাল। লোদা মানে বেশি নরম, এটা গলায় আটকে যায় গিলতে গেলে। ওই কাঁঠাল এটা, এটা আমার পছন্দ হতো না। এটা চেয়ে যেটা একটু হালকা শক্ত আর নরম না শক্ত না মাঝামাঝি, এটা আমার বেশি পছন্দ। আপনারা দেখছেন না এই কদিন আগে প্রথম যে আমরা আলামিন আমরা সবাই মিলে যে একটা কাঁঠাল খাইছিলাম না, ওই কাঁঠালটা যেরকম ওইটি হচ্ছে আমাদের পছন্দের কাঁঠাল। আসলে মিষ্টি আছে, চিজের মতো। আপনার চিজ আসলে মিষ্টি আছে। কাল খেলে পাইতেই না এটা। কোন কাল? গতকাল খেলে ভালোই তো। অত নরম না ভাই এটা, দেখেন এটা কিন্তু নরম কিছু না, তাই না? বললাম যে যেটা আমি পছন্দ করি ওটার চেয়ে একটু নরম হয়েছে আর কি। খাইলে কি হবে? গলায় বাজলে খাইও না বাবা। এটা কারা বাড়িছে বিরুদ্ধে দেখছো একবারে কেমন জানি কমলা কালার। বিকালে খাওয়ার ইচ্ছা মনে হয় যে অনেক মজা হবে, কিন্তু আসলে কেমন লাগে আল্লাহ জানে। আপনাকে খাইছে কিনা, কেউ যদি খেয়ে থাকেন কমলা কালারের কাঁঠাল তাহলে একটু বলবেন আসলে কেমন হয়, লাগাবো ইনশাল্লাহ। ওটা আবার ওই কসকসে কাঁঠাল, কসকসা বুঝছো, সবাই এখানে কসকসে। তুমি এটা খাইতে পারবো না বাবা। আব্দুল্লাহ অনেকক্ষণ ধরে তাকায় রয়েছে,
চিন্তা করতেছে কেউ আমারে দেয় না, সবকিছু খাওয়ার সময় দেয়, কিন্তু এটা দেয় না কেন? আসলে তো এটা হচ্ছে গলায় আটকে যাবে। আম খাবা? না হ্যাঁ আল্লাহ, কি করুন বাবু তাকাই আছে দেখ। মানে আম খাবা? আম আল্লাহ বাইরের দিকে যাইছে, একেবারে অ্যাকশন দিয়ে তাকাই রয়েছে পুরা, কোনো পলক নাই দেখেন। বাবা খাবা? না গলায় বাজে আবার ইবু করা লাগবে না। খাবা? ও বাবা কইতাছে দিলে তো আমি না কই না। দিয়ে দিলে কি কয়, শক্ত একটা দিয়ে দিই। না গলায় বাজবে দিয়ে ই করা লাগবে না কিছু। নাও কাইন্দা দিও না বাবা, আমার না রাগ করেছো? আব্দুল্লাহ খাও। আরে আল্লাহ বাবা কেন দেবো, কেন দেবো? চিন্তা করতেছে এটাকে নিমো আমি। নেবে না আবার ওই দিস না তাও একটা দেখি কি করে। ওপ করে রয়েছে, ওপ আটলে কেন দিত। কান্নাকাটি হচ্ছে এই বংশের একটা ঐতিহ্য। ফাইমা কিছু লেখাইন্দা দেয়, মহিমা কিছু লেখাইন্দা দেয়, আমার কথা বাদ দেন। তারপর এরাও আলহামদুলিল্লাহ খালামা দিছে আমাদেরকে তার বাড়ি কাঁঠাল। কোনো খাবারই আপনি যদি 2-1 বার খান খুব মজা লাগবে। তো কাঁঠালের বিচিও রান্না করলে মজা লাগে, কিন্তু এটা বারবার খাইলে মজা লাগে না কোনো কিছুই ভাই। আপনি 1 বার খাবেন, 2 বার খাবেন, খুব ভালো লাগবে। তো ইনশাল্লাহ এই কাঁঠালের বিচিগুলো খাবো ইনশাল্লাহ আমরা। আর একবার কইছিলেন তো খাইবেন, কিন্তু আল্লাহ রিজিকে রাখে না, এইবার খাওয়াইও চেষ্টা করবো আর কি, যেন আল্লাহ যেন রিজিকে দেয়। আজই দেখাই তো আমি খান না, অনেক কিছু দিয়ে কাঁঠালের খাওয়ানো যায়, অনেক কিছু কিছু দেখা যায় ডালটা আস নাই দেখাই তো। গরু গোস্ত দিয়েও খাওয়ানো যায়। গরু গোস্ত দিলে তো নরম হয়ে গেলে দিবি। না না অনেক কিছু দিয়ে খাওয়ানো যায় কাঁঠালের আডি। আমার জীবনে প্রথম কাঁঠালের আডি রান্না আমি খাইছি হচ্ছে ঢাকা যেয়া আমার মামার বাসায়, চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল। আমার কইছে আব্রাহিম এই আম খাইতে চাও, হালকা নরম নরম লাগছে তো, যা আছে কপালে কাট, খাইতে মন চাইছে খাইলা, পাকবে কিনা আল্লাহ জানে। ও বাবা আম খাবা? দাঁড়াও দিচ্ছি। আমের বাউডাই বুঝলাম না কেমনে পাকে আর কবে পাকে। ফজলি আম। বিসমিল্লাহ। বাল যা আর ভাল লাগে না, মাফ করবেন। এই আমের কি হয়েছে, সমস্যাটা কি আমের আমি এটাই বুঝলাম না। হ্যাঁ প্রত্যেকটা আম দেখেন কি একটা অবস্থা, বুঝতেছি না তো কিছু। এটা কি সাপ পরে এরকম হয়েছে নাকি? ফজলি আম এরকম হয় আমি জানি, কিন্তু মনটা মাফ করবেন ভাই, বাজে কথা বললাম একটা, মনটাই খারাপ হয়ে গেল। একটু নরম হয় নাই, এরকম একটা কাইটা দেখি, একটু নরম হয় নাই। কি রে ভাই কি? হ্যাঁ বুঝলাম না কিছু ভাই। দেখেন কি সুন্দর আম, উপরে কোনো একটা দাগ নাই, ওই আমটা দেখা তুমি জানো, তোমার যেটা কারণ নাই এটাই দেখাই, এই দেখেন এই কোনো একটা সমস্যা আছে বলেন, এখন নরম নাই কিছু নাই। ওই আম যদি ফালাইছো তোমার দাঁড়া এটা তোমারে দাঁড়া আমি কাঁচা খাইতে বুঝুন জান, এরপরে বছর হইলে কাঁচা আমটা মিষ্টি অনেক ভালো আছে। কত কষ্ট করে রাখি দিছি, জাল দিয়ে বেড়াটা দিয়া যাক, এটা আসলে আল্লাহ পাক যা হয়েছে, কিন্তু কারণটা বুঝলাম না আর কি, কেন এরকম হইতেছে। কেউ বুঝলে একটু বা জানলে বললেন তো, সব কেটে একসাথে আর আম না এই গাছের শেষ। মানে এটা পাকতে গেলেই সমস্যা বুঝছেন, পাকতে ওইরকম হয়ে যায়। বেশিলা দেওয়াটা আর ডাক মাফ করেন, অনেক কথা বলে ফেলা, অনেক দিন আপনাদের নিয়ে ছাদে উঠি না, চলেন আজকে একটু উঠি।
ও সুবহানাল্লাহ, আজকে তো পশ্চিম দিকে অনেক সুন্দর লাগতেছে। চলেন। জি বাবা, এদিকে আইসো না। অনেকদিন পরে আমি নিজেই ছাদে উঠলাম, অনেকদিন। কেন বলতে পারেন যে ভাই ছাদে তো ওঠার কথা, ওটা হচ্ছে না এই কারণে, কারণ আমাদের বাড়িতে কিন্তু আলহামদুলিল্লাহ খোলা জায়গা অনেক। দেখা গেলে গরম লাগতেছে তো চেয়ার নিয়ে যে কোনো এক জায়গায় বসা যায় আলহামদুলিল্লাহ। এই কারণে ওই আর যে স্পেশালি ছাদে উঠতে হবে, ছাদে বাতাস, সেই জিনিসটা একটু কম আর কি। আর নর্মালি সকাল যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে হয় এখানে এই যে চেয়ার পাতা দেখেন, আর না হলে এই সাইডে এখানে বসে প্রথমে সকালে আপনাদেরকে ওটা বলি, আপনারা করবেন ইনশাআল্লাহ। সকালে উঠে রুকিয়া শুনি, দাঁড়াও, তারপরে কয়েকটা সূরা শুনি, এটা আপনারা করবেন। রুকিয়াটা তো অবশ্যই শুনবেন। আল্লাহ, এই হলো ছাদের অবস্থা আর কি। অনেকদিন পরে আসলাম। দেখ, চলেন এবার আজকে আপনাদেরকে আমার দোকান দেখাবো। দোকান দোকান, ও সুবহানাল্লাহ। এই দেখেন সেই বান্দা, আমাদের এলাকার সেই ইমাম সাহেব, যারা খুঁজতে গেছিলাম আপনারা দেখছেন একটা মসজিদে অনেক দূরে, তো যাই তার আর পাই নাই। সে এখন বিভিন্ন জায়গায় দাওয়াত খায় খালি। হুজুরদের ভাই এই জীবনে একটা মানে শান্তি বলবো এটা নাকি, মাগনা খাইয়া যায় খালি। এই জন্য আজকে ধরে নিয়েছি যে কিছু খাওয়ান ভাই, মাগনা খাইয়া গেছে খালি। আল্লাহ, এটা ফুচকা খাওয়াইতে নিয়ে আসলাম। তো ভাই ভালো আছেন? আপনার ব্যাপারে মানুষ একটু আগ্রহ আছে তো, যে ভাই হুজুর ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক মাশাআল্লাহ। কোনো উন্নতি হয়েছে না অবনতি? উন্নতি হবে, অবনতি কি আছে? পোশাক আশাকের তো উন্নতি, কে ভাই? টুপি টুপি পাল্টাই গেছে। আগে আল্লাহ একটু নরম টুপি আনিছে, গরম টুপি। হ্যাঁ আছে ভাই। না, টুপি নিয়ে কোনো সমস্যা নেই, জামা কাপড়ের ভাবও একটু বাইরে গেছে। হ্যাঁ রিয়াদ, দাও যে টুপি মাথায় দেয় না, বুদম দেখছো কত দামি বুদম? টুপি মাথায় দেয় না, এর থেকে তো হুজুরে ভালো আছে। অবশ্যই অবশ্যই, এই দেন দামি বুদম, তাহলে পকেটে ভালোই টাকা পয়সা আছে নাকি? কি হবে? পোশাক দেখলে এখন আমরা একটু ভুল জায়গায় পড়ছি না, আমাকে যাওয়া দরকার আছে কুম্বে কোনো কাস্তি বিরিয়ানির দোকানে। হ্যাঁ আল্লাহ, যাক এই হলো হুজুরে দেখানোর ইচ্ছা ছিল আপনাদেরকে। ভালো আছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর বান্দা খাওয়াইতে আছে, সে যেন আরো বেশি বেশি খাওয়াইতে পারে, আমরা যেন খাওয়াইতে পারি। আমিন আমিন আমিন। তো বোম্বাই মরিচ নিয়ে আরে আল্লাহ, কাল পানি পড়ে দমে এই দোকানে এসে অনেকদিন পর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার দোকান। এই দোকানের পজিশন কিন্তু ভালো, আপনার একবারে মেইন শহরের মধ্যে একবারে, যেখানে বেশি মানুষের চলাফেরা, 3 রাস্তার মোড়। আলহামদুলিল্লাহ। আমি এই দোকানের কাস্টমার ছিলাম। এটা যারা চিনেন তারা আমার দোকানে আইসেন, যারা চিনেন তারা তো চিনেই যাবেন। এই জায়গায় দোকানের স্টিকার দরকার, স্টিকার লাগাবো ইনশাল্লাহ আমরা এইদিকে, তারপরে হচ্ছে সামনে, আবার উপরে একটা সাইনবোর্ডের মতো দিব দোকানের নাম। আর এখানে গ্লাস লাগানোর জায়গা আছে, এই যে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত লম্বা গ্লাস। হ্যাঁ, তো দেখি ইনশাল্লাহ, প্ল্যান তো অনেক আছে কিন্তু খরচের ব্যাপার আছে একটা। এই যে 2 ছোট ভাই, ওদের নিয়ে শুরু করছে আর কি, আমরা 3 জনে। দোয়া করেন, আর যারা এই জায়গাটা চিনেন তারা তো অবশ্যই আসবেন ইনশাল্লাহ।
এই হচ্ছে মালামাল কম না, মালামাল আছে আরও, কিন্তু কথা হচ্ছে সাজাইলে মানে ধুলাবালি তো নষ্ট হয়ে যায়, এই জন্য আর সব সাজানো নেই। ডিসপ্লে করা কম ভাই, হুম, স্টক আছে, স্টক আছে। এইটা আমার পাঁচটা এই পাঁচটা না, সাতটা নাই, সাতটা আছে, এটা পাঁচটা, সাত লেখা নাই কোনো জায়গায়, দেখো তো 7 কয়টা? তিনটে। সলেমান কোনো জায়গায় 7 লেখা আছে এনে ব্রাজিলের জার্সিতে। এটা তিনটা। এটা আমরা লক্ষ্য করি। এবারে এখন কোনটা তোমার পছন্দ হয় কোনটা? আমি একটু বাজার মধ্যে ভাই না ভাই, তুমি আগে হিন্দি একটা গেঞ্জি নেবা, তোমার লাগে আর কোনো কথা নাই। তুমি কোনো জিনিস কেন নাই, তুই যা কিনছো ওটা মনে নাই। মনে নাই ভাই, এখন তুমি এক নেবা না, ওকে ওকে হইবে না ভাই, এক তোমার ডিসকাউন্ট তুমি যাও, বিশাল ডিসকাউন্ট তোমার, ডিসকাউন্ট দেওয়া হবে তোমাকে। যাও জার্সি গেঞ্জি তুমি এই দুইটা কালার, তুমি দুইটার মধ্যে একটা পছন্দ করো। কি এই যে সেকে দেরি আছে। না ভাই, না 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 না, আমার তুমি পছন্দ করো, ভাই আমি নিচে দেখি। পছন্দ করো ভাই, জোর করে ব্যস্ত হইবেন, কিছু করার নাই। ভিডিওর মধ্যে নাহলে তোমার আমার ইজ্জত থাকবে না। এই গেঞ্জি মূলত আমি কও কও বলি না কে বেড়ে আর হচ্ছে ভালো গেঞ্জি আছে কলার আমি তোমার ফোন দিয়ে উনাইতে পারি আমি কলার লাগে বেটা, তুই গেঞ্জি ছবি দিলে পাঠা, তুমি বাটন মোবাইল দিয়া। বাটন মধ্যে ছবি ভিডিও বানাবো কই লইবে যে কলার লাগে বেটা মুজে খেয়ে পড়বে কলার লাগে। ঠিক আছে, কথা যুক্তি আছে।